হিন্দি ড্রামা সিনেমা সারে একজন গৃহকর্মীর চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয় ছুঁয়ে নেন বাঙালি অভিনেত্রী তিলোত্তমা সোম। ভিন্ন ধারার চলচ্চিত্রে অভিনয়ের জন্য খ্যাতি রয়েছে এই অভিনেত্রীর। তবে দিল্লির রাস্তায় হেনস্থার শিকার হয়েছিলেন তিলোত্তমা। সেখানেই বিভিন্ন সময় দিল্লি শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ভারতীয় গণমাধ্যমকে তিলোত্তমা সোম নিজের জীবনে ঘটে যাওয়া দিল্লি শহরেরই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন। তিলোত্তমা জানান, এক সন্ধ্যায় বাসের জন্য অপেক্ষা করছিলেন তিনি, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো বাস পাচ্ছিলেন না। এদিকে অন্ধকার গাঢ় হতে থাকে। হঠাৎ একটি গাড়ি এসে দাঁড়ায় তার সামনে। গাড়ি থেকে 6 জন পুরুষ নেমে আসেন। নিরাপত্তার জন্য স্বাভাবিকভাবেই তাদের থেকে নিজেকে কিছুটা দূরে সরিয়ে নেন তিলোত্তমা। আর তারপরেই অভিনেত্রীকে নিশানা করেন ওই 6 জন পুরুষ। সেদিনের ঘটনা বর্ণনা দিতে তিলোত্তমা বলেন, কিছুক্ষণ পর আমাকে মৌখিকভাবে হেনস্থা করতে শুরু করে ওরা। ওদের মধ্যে একজন পাথরও ছোড়ে। সঙ্গে সঙ্গে দূরে সরে যাই আমি। বুঝতে পারি এখান থেকে দ্রুত আমাকে চলে যেতে হবে, কিন্তু ছুটে পালালে ওরা আমার পিছু নেবে। বাধ্য হয়েই রাস্তার বেশ খানিকটা মাঝে এসে দাঁড়ান তিলোত্তমা, কিন্তু কোনো গাড়ি দাঁড়াচ্ছিল না। অবশেষে দেখেন একটি গাড়ি এসে দাঁড়িয়েছে। গাড়ির সামনের আসনে গিয়ে বসেন তিনি, কিন্তু বুঝতে পারেননি তার জন্য আরো বিপদ অপেক্ষা করছে। তিনি বলেন, কিছুটা দূরে এগিয়ে যাওয়ার পরই গাড়ি চালকের আসনে বসে থাকা সেই ব্যক্তি আমার হাত আঁকড়ে ধরে। তারপরেই নিজের প্যান্টের চেন খুলে ফেলে সে। আমি বুঝতে পারি আমার সঙ্গে কি হতে চলেছে। সঙ্গে সঙ্গে আমি অজান্তেই লোকটিকে মেরে দেই। কিভাবে মারি আমার মনে নেই, কিন্তু লোকটি গাড়ি থামাতে বাধ্য হয়। নিজেই আমাকে গাড়ি থেকে নেমে যেতে বলেন। তিলোত্তমা সোম একাধারে হিন্দি, বাংলা ও ইংরেজি ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন। এছাড়া টেলিভিশন সিরিজেও দেখা গেছে তাকে। অভিনয় দক্ষতায় নিজের জাত চিনিয়েছেন তিনি। বিনোদন ডেস্ক, কালবেলা।